হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি পিজিয়ন্স। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের যত কাছের মানুষ, প্রিয় পোষ্য, প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে। তো আজকে সকালবেলা একজনের আসার কথা আছে উড়িষ্যা থেকে। উনি কালকে ট্রেনে উঠেছেন, আজকে নেমেও গেছেন সোনারপুর। ওখান থেকে উনি আসছেন, ওনাকে আনতে যাবো এখন আমরা। ওনারা আসছেন, মানে উনি আসছেন, একাই আসছেন আমাদের সিরাজিদের নিয়ে যেতে। তো দেখতে থাকুন ভিডিওটা। এই কার্টুনের মধ্যে 12টা আমাদের সিরাজি রয়েছে, এটা বলছিলাম যে উড়িষ্যা চলে যাবে। তো দাদা এসে গেছেন সকালে, তো সব রেডি। এত বছর ধরে ছিল, একটু খারাপ লাগছে। 12 জন আছে এর মধ্যে। এই দাদা এসছেন উড়িষ্যা থেকে, কালকে রাত্রে ট্রেনে উঠেছিলেন, আজকে সকালে পৌঁছেছেন। এখন একটু চা, একটু জল খাবার খাচ্ছেন। তো এবার আস্তে আস্তে এরা চলে যাবে। আমাদের প্রচণ্ড খারাপ লাগছে, মন খারাপও লাগছে। আমি যাইনি, ওদের যখন বের করে কার্টুনে ঢোকাচ্ছিল আমি সামনে যাইনি, কারণ এতদিন ধরে ছিল তো একটা মায়া পড়ে যায়। তো দেখা যাক, নতুন সেটআপে আমরা তৈরি করব, তখন অন্যরকম পাখি রাখার ইচ্ছা আছে। কাগজি আমাদের সবই থাকবে। কালদুমেরও তো দেখেছেন যে আমরা আমাদের আরমান দিয়েছে কালদুমের ডিম, তো সেটাও যদি ফুটে বাচ্চা হয় তো ওইগুলো নিয়েও একটু চিন্তা ভাবনা করার আছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের ক্যাবলা চৈতন্য জ্যাক, এই যে এই যে এই যে কেলুটা, কেলুটা দেখেছেন? আপনাদের বলছিলাম যে 5টা লাইন দিয়ে কি সুন্দর বসে থাকে। এই দেখুন, সব লাইন দিয়ে বসে আছে, বা হাওয়া খাচ্ছে, আর কিছুই না। ফ্যানটা এখানে চলছে, বাবুরা হাওয়া খাচ্ছেন। আজকে রোদের তেজটা একটু কম, কারণ অন্যদিন এখানে এসে বসলে একটা গুমোট হাওয়া, পাখা চললেও একটা গুমোট গরম আসে, তো সেটা আজকে নেই। খাবার খেয়ে নিয়েছে মোটামুটি, আর আজকেও ভিমারেল জল দিয়েছি। এখন 5-6 দিন ভিমারেল জলটা চলবে। হ্যাঁ খাও, সব কটা টিক্কি নড়ছে সব কটা। কালকে 3টেকে নিচে নিয়ে গেছি, বাপরে বাপ, বড়টা তো গিয়ে আর কি বলবো, উড়ে উড়ে এদিক উঠছে, ওদের দেখে এই দুটো উঠছে। কালকে কি রগর, বাধ্য হয়ে তারপরে আবার তাড়াতাড়ি কেজে তুলে দিয়েছি, নইলে লেগে যাবে। যেখানে সেখানে কোনা ঘুরচিতে ঢুকে যাচ্ছে, ঝুল লেগে যাচ্ছে, এত দুষ্টু হয়ে গেছে। হ্যান্ডটেম তো সেরমভাবে হয়নি, ভয় পায় না ঠিকই, আদর খায় ঠিকই, কিন্তু হ্যান্ডটেম যেটা মানে কাছে থাকবে সেই জিনিসটা হয়নি, শুধু উড়ছে। তো নেক্সট টাইম যখন ব্রিডিংয়ে বসাবো, যখন ডিম ফুটে বাচ্চা বেরোবে, তো যেটা বলেছিলাম যে তাড়াতাড়ি তুলে নেবো, 20 দিনের মাথায় কি 18 দিনের মাথায় তুলে নেবো, বেশি দেরি করব না। কারণ বেশি দেরি করলে ইউটিউব দেখে আমরা দেখেছিলাম যে 25 দিনে তুলতে হয়, তো সেই তুলতে গিয়ে তো উল্টো কেস হয়ে গেল আমাদের। কী হয়েছে? তো চলুন দেখি। বাইরে আজকে পায়রাও অনেক কম, কারণটা তো ভিডিওতে দেখলেনি, ভিডিওটা যে করলাম। তো একটু খারাপ লাগছে যে সবাই মিলে একসাথে অত সিরাজি ছিল, সেখানে সিরাজির সংখ্যা কমে গেছে। তো যেহেতু আমাদের মুগলি আর ক্যারামেলের নিচে 3টে ডিম দেওয়া ছিল, তো ফুটে গেছে বাচ্চা, তো সেই জন্য আমরা ওদের আর দিতে পারিনি। আমরা ওই জন্য 12টাকেই দিয়ে 12টা সিরাজি দিয়েছি। ওরা 2 জন আছে, আর আমাদের অস্কারের যে বাচ্চাটা ছিল ওইটা আছে। মানে এখন আমাদের কাছে 3টে সিরাজি আছে। এবার ডিম ফুটে যা বেরোবে সেটা দেখতে হবে, দেখাবো গিয়ে বাচ্চাকে। এই যে খাওয়াচ্ছে, তো চলুন দেখি। এখানে 3টে ডিম দেয়া ছিল, তো পপকর্নের যে ডিমটা দেয়া ছিল তারও বেবি ফুটে গেছে, ক্যারামেলদের একটা ডিমও ফুটে গেছে, আর একটা ডিমও ফোটার মুহূর্তে, ওটাও যে আজকালের মধ্যে ফুটে যাবে, আজকেই হয়তো ফুটে যাবে। তো আমাদের এখানে তাহলে 2খানা সিরাজির বাচ্চা আরও পাবো আমরা, সব ঠিকঠাক থাকবে। আর একটা হচ্ছে আমাদের স্নো হোয়াইটের বাচ্চা, মানে যেটা হচ্ছে আমাদের কি বলে পায়রাটার নাম, পরপন পায়রা। এই দেখুন পুচকুগুলো মোটামুটি সুস্থ আছে, সুন্দর আছে। আর এটা কে বলতে পারছেন? এটা হচ্ছে আমাদের গুপুর বাচ্চা। এই যে গুপুর বাচ্চা, ওই বাবালে নোম হয়েছে, এতদিন পরে নোম হয়েছে। আর একটা জিনিস দেখাই, এই যে সব কেজ খালি, এগুলোতে আগে থাকতো সিরাজিরা। কেজ খালিটা ভুল বললাম, সিরাজিরা তো এমনি বাইরে থাকতো আর কি। তো এগুলো সব মাস্টার কেজের মধ্যে, তো সেটাই এখন পুরো ফাঁকা হয়ে গেছে। এরা তো তা দিচ্ছে, আর বাইরে ওরা খাচ্ছে। তো চলুন দেখি। এই ডুবি না, এখন না, পরে। এই যে এই কটাই এখন আছে ভেতরে, যা দেখলেন ওরা। আর
এই কজনই এখন আছে। তো কিছু করার নেই, বুকে পাথর রেখে দিতে হলো, আপনাদের আগেই বলেছি, কারণ সিরাজিদের মেনটেন করাটা একটু চাপের হয়ে যাচ্ছিল। আর কি বলবো, আর খারাপ লাগলেও এটা মেনে নিতে হবে। তো ভবিষ্যতে আরও অনেক কিছু করবার ছোটোখাটো ইচ্ছা আছে, তো দেখা যাক কতটা দিক কী হয় না হয়। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন। তো আজকে তো চলে গেল, তো কালকে দাদা বলেছেন ভিডিও পাঠাবেন ওরা কেমন আছে না আছে। আর ভালো হয়েছে যে আজকে সকালবেলা ওদের খাওয়ানো হয়নি, দাদা বললেন খাওয়াননি, ভালো হয়েছে, কারণ জল ওরা খেয়েছে, জল যেহেতু ঘরেই থাকে দেওয়া। তো বলছে যে জার্কিংয়ে বমি হতে পারে, তো রাত্রিরে গিয়ে হয়তো কিছু খাবে না, জল টল খাবে, যা খাবার কালকে থেকে হয়তো খাওয়া স্টার্ট করবে। তো ওই আশায় আছি, কালকে দেখবো ওদের ভিডিও, ওখানে গিয়ে কেমন আছে। ওরা এখন রাউরকেল্লা, উড়িষ্যা চলে যাচ্ছে, রাউরকেল্লা যাবে আজকে। তো দাদা এমনি খুবই ভালো, উনি ডগিদের ব্রিড করান আর কি। তো ওনার সাথেও কথা হয়েছে ডগির ব্যাপারে। তো এই আর কি বলবো, আর নিজেই বুঝতে পারছি না। এই যে দেখছেন একটা ইনোসেন্ট বাচ্চাকে, একে কিন্তু ইনোসেন্ট ভেবে একদম ভুল করবেন না। বাধ্য হয়েছি ওকে এখন বেঁধে রাখতে, এখন আমি ওকে বেঁধেই রাখছি। ওর দুষ্টামি দিন দিন এত বেড়ে যাচ্ছে, আর যদিও বলবে লোকে যে ও দুষ্টামি না করবে কি আমরা করব, সব ঠিক আছে, কথা শোনে না, ইজবিজ যা পাবে তাই খাবে, খেয়ে বমি করবে, পটি করবে, উল্টোপাল্টা কালারের পটি হবে, এগুলো তো ঠিক না। তার জন্য বেঁধে থাকাই ভালো। এখন দিয়ে এসছি ছাদে, যে এক জায়গায় পটি করে, নইলে বেঁধে না দিলে ও কী করে গিয়ে সেই নেটের ওপরে গিয়ে পটি করবে। পঞ্চুও শিখেছে ও পঞ্চুর দেখে, তাও পঞ্চুকে এখন বকে বকে পঞ্চু এই সাইডটা করে। তো দুদিন ধরে আর ছাদে যেতে পারেনি পটি করার জন্য, এখন ঘুমাচ্ছে। এর একটাই কারণ, ছাদের মধ্যে আমি দিয়েছিলাম পটি করার জন্য, আমি গিয়ে দেখছি একটা মোটা স্ল্যাব ছিল আমাদের, সেইটাকে এমন নাড়িয়েছে, ওর যে ঘাড়ে পড়ে ওর যে কিছু হয়নি একটা অঘটন আজকে হতো, ও হয়তো আর বাঁচতই না, তা সেইটা থেকে ও রক্ষা পেয়েছে। তো এত ভয় পেয়ে গেছে সেটার জন্য, যার জন্য এখন বাবু নিচে এসে ফ্যান চলছে মাটিতে ঘুমাচ্ছেন, আর আমি ওকে বেঁধে রাখতে বাধ্য হয়েছি। বেঁধে না রাখলেই বারবার নিচে পঞ্চু ছাড়া, বারবার পঞ্চুর কাছে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি ঝগড়া দুজনের মধ্যে এই চলতে থাকে। তো এখন এমন ভাব করে আছে যেন কিচ্ছুও জানে না। সেদিন আমরা বেরিয়েছি, আমি এসে দেখছি চেন খুলে গেছে, ওই অন্ধকারে ওর চোখ বোধহয় জলে, ওইখান থেকে নিয়ে গিয়ে চিরঞ্জীবের চিরুনিটা মুখে করে নিয়ে এসেছে, আমার জামা কাপড় নামিয়েছে, মানে লণ্ডভণ্ড অবস্থা, মানে কিচ্ছু বলার নেই ওকে। আর এত দুষ্টু হয়ে গেছে, এত দুষ্টু হয়ে গেছে, এখন কিচ্ছু জানে না, এখন ভয়ে উনি এখন ঘুমাচ্ছেন, জল খেয়েছেন পেট ভরে। আর একটা জিনিস দেখাই, যেটা আমার আগেই দেখানো উচিত ছিল, তো আমি আগেই তাড়াতাড়ি খুলে ফেলেছি, ওকে দিয়ে খোলানোর ইচ্ছা ছিল আমার। এরকম আমি দুটো বাটি কিন্তু মিশো থেকে নিয়েছি, একটা খাবারের জন্য, একটা জলের জন্য নিয়েছিলাম, পঞ্চুর জন্য আর ওর জন্য। কিন্তু পঞ্চু ওটাতে কোনো রকমভাবেই খাচ্ছে না, বা কোনো প্রবলেম হয়তো, তো ওই জন্য বাধ্য হয়ে আমি ওটাকে মানে পঞ্চুকে আর দিতে পারলাম না, তাই একটা জলের করলাম ওর, আর একটা খাবারের বাটি। তো বাবু এখন এটাতেই খায়, একটু ছোট হয়েছে, ওই দুবারে খাবারটা দিতে হয়। ঠিক আছে, চলে যাবে এখন, যা এসছে ঠিক আছে, আর চেঞ্জ করলাম না, কারণ একবার ওই জুতো চেঞ্জ করেছি, তো আর এটা চেঞ্জ করিনি। আর কালকে আমরা যখন যাচ্ছি, আমি আর চিরঞ্জীব যখন যাচ্ছি, কালকে আমাকে হসপিটাল নিয়ে যেতে হয়েছিল আমার দিদাকে ভর্তি করতে হয়েছে হসপিটালে। তো কোনো খারাপ কন্ডিশন নয়, হঠাৎই উনি প্রেশার হাই হয়ে গেছে, 200 প্রেশার হয়ে গেছে। তো ডাক্তার কোনো মতেই ওনাকে ছাড়তে চাননি, বলছেন না আপনাকে ভর্তি হতে হবে, একদিন হলেও আপনাকে আমরা রাখবো। তো সব টেস্ট দিয়েছি, এমনি কোনো প্রবলেম নেই, হার্টের একটু প্রবলেম তো দিদার বরাবরই ছিল, তো এখন অনেকটা সুস্থ। আজকে এখনও পর্যন্ত সেরকম কোনো খবর আসেনি, আজকে হয়তো ব্লাড রিপোর্ট দেবে, সব কিছু জানতে পারবো। আর কিছু প্রবলেম দিদার আছে, তো সেইগুলো একদিক দিয়ে ভালো হয়েছে, ভর্তি হয়ে সব টেস্টগুলো হয়ে যাচ্ছে। তো বিকেলবেলা ওখানে যাওয়ার কথা আছে, তো যদি চিরঞ্জীব যায় তাহলে হয়তো আমাকে আজকে যেতে হবে না, কারণ আমার নিজেরও শরীরটা কাল থেকে খুবই খারাপ। আর যদি না হয় তাহলে হয়তো আমি গেলেও যেতে পারি। তো যাক, সেটা পরের কথা, মেন কথা হচ্ছে এইগুলোই আমি বলছি। তো খাবারের এইটা আমার ইচ্ছা ছিল খুব সুন্দর, ওকে দিয়ে খোলাবো, ওকে দেখাবো, তো সেটা হয়ে ওঠেনি এইসব ঝামেলার মধ্যে। বাবু সুন্দর ওটা চিনেছে যে ওটা জলের বাটি, খাবার বাটি। আর এটাতে একটা সুবিধা হয়েছে কি, নিচে যেহেতু রবারের বেস, সেই জন্য জলের বাটি উল্টাতে পারছে না, আর ভালোই থাকছে। তো এটা ভালো হয়েছে। তো পরবর্তীকালে যখন বড় হবে তখন আমি আরও বড় কিনবো আর একটা। আর যেটা মেন কথা বলতে গিয়ে আটকে গেল, সেটা হচ্ছে কালকে আমরা যখন গেছি,
যাচ্ছি, তখন দেখলাম একটা বক্সার নিয়ে একজন আসছে। তো পায়ে তাকিয়ে দেখি কি সুন্দর লেদারের জুতো পরিয়েছে, সাদার ওপরে আপনার ওই কালচে রেড কালারের স্ট্রাইপ দেওয়া, এত সুন্দর লাগছে। আর আমার তখন থেকে মনে হচ্ছে যে কবে আমি লিওকে এরকম পরাতে পারবো। তো লিওর পায়ের ওটা তো ছোটো হয়েছিল জানেনি, মিশোতে পাইনি ওর সাইজটা, তো ইচ্ছে অ্যামাজনে একবার দেখতে হবে। তো আমি চাইছি, যেহেতু ও বাইরে যায়, তো আমি চাইছি যে বড় পেলে তখন একবারে নেবো আর কি। তো আরেকটু ও পাটা বড় হোক, তারপরে নেওয়া যাবে। আর ওর যে ওষুধ আপনাদের দেখিয়েছিলাম, ওষুধ এনেছে চিরঞ্জীব, কানের ওষুধ তো 2 দিন দিয়েছি, এখন বন্ধ আছে। এই যে এই ওষুধ যেটা ডাক্তারবাবু লিখে দিয়েছেন, বোনা ট্যাব, আর একটা হচ্ছে ওর এইটা চলে, এটা হাফ করে দিতে হয়। আর এই যে ওষুধটা, তো আমরা তো ভাবছিলাম কী করে খাওয়াবো, তো ওষুধটা ওরমভাবেই তৈরি যে ওরা নিজেরাই খেয়ে নেয়, খুব সুন্দর খায় ওষুধগুলো। মানে জানি না পঞ্চু কতটা কী খেতে খাবে ওরকমভাবে, কিন্তু আমাদের লিও যেহেতু সর্বভুক, ও সব কিছু খায় বলতে নেই, ও খায়। আর এই যে বোন রাইস, এই দুটো ওষুধ ওকে এনে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আপনার চকলেট কালারের একটা ট্যাবলেট, আর এটা হচ্ছে গোল সাদা রঙের, এটা হাফ করে দিতে হয়। তো একটু দামি, তো ও কিছু দাম দেখে আমাদের কাজ নেই, কারণ আমার কথা হচ্ছে ওকে ঠিক হতে হবে, ওকে সুস্থ হতে হবে, ওর হাড়ে জোর আনতে হবে, তার জন্য এগুলো খাওয়ানো হচ্ছে। আর আজকে হচ্ছে 14 তারিখ, কালকে হচ্ছে ওর কৃমির ওষুধের ডেট, তো 2বার পড়বে। আর নেক্সট আর একটা পড়বে হচ্ছে নেক্সট মান্থের 15 তারিখ, তারপরে ওর একটা ইঞ্জেকশন আছে। তো বাবু এখন ঘুমাচ্ছেন। তো চলুন, অনেক কথা বলে ফেললাম। আর এই যে মাছ দেখছেন, তো মাছ এখানে যা আছে আছে, এরপরে আমাদের গাপ্পি মাছ নেওয়ার ইচ্ছা আছে, অনেক রকম ইচ্ছা আমাদের আছে, তো সেটা কতদূর কি ফুলফিল করতে পারবো জানি না। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায়। তো প্লিজ আমাদের সাপোর্ট করুন, আমরা আপনাদের সাপোর্টের আমাদের খুবই দরকার, তাই তো লিও? এখন আর কিচ্ছু বলবে না ও। তো চলুন, আবার দেখা হবে আগামী দিনে একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের রিল শর্টস যেগুলো আমরা ছাড়ি, অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, না ভালো লাগলেও কমেন্ট করবেন, যে কি ভুল হচ্ছে আমাদের অবশ্যই জানাবেন। তো দেখা হবে আবার, টাটা, থ্যাংক ইউ।